হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো সকালে দেখো এই যে আমার মেয়ে স্কুলে যাবে, তো ওর মর্নিং স্কুল, তো সেই জন্য সকাল সকাল উঠতে হয় একটু। তো সকালে উঠেই ভাবলাম যে আজকে সকাল থেকে কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আগে আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। তো ও স্কুলে যাবে, ওর বাবাই নিয়ে যায়, ওকে গাড়িতে দেয়নি, কারণ ও গাড়িতে যেতে চায় না, যার জন্য ওকে বাইকেই নিয়ে যায় ওর বাবা, আবার ছুটি হলে নিয়ে আসে। তো একে কি রেডি করাবো দেখো, তো এ যা দুষ্টু, বারবার হাত এদিকে করছে, উঠছে বসে একভাবে থাকেই না, কি করব বলো তো। দেখো, তো একে রেডি করিয়ে দিয়ে তারপর আমার যা কাজ আছে সব করব। একে স্কুলে যেহেতু তাড়াতাড়ি, যার জন্য একে তাড়াতাড়ি রেডি করে দিয়ে তারপরে আমার কাজ আমি করব। তো আমি আজকে কি কাজ করি সকাল থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো এই দেখো মাথায় তেল দিবে, মাথায় চুল নেই যার জন্য ও তেল দিতে চায় না, ও চুলগুলো খুব বড় ছিল, তো গরমের জন্য কেটে দিয়েছি। তো কাটতে চাইছে না, তবু জোর করে কেটে দিয়েছি। তো এই দেখো তেল দিচ্ছি বলে পুরো রাগ হয়ে যাচ্ছে, ও তেল দিতে চায় না মাথাতে, একদমই না। টিপ পরতে খুবই ভালোবাসে, টিপ পরবে, সাজুগুজুতে খুবই আছে, সাজুগুজু করতে চায়, কিন্তু মাথাতে তেল দিতে চায় না। এই দেখো মোবাইলের সামনে এসে দুষ্টুমি করছে। তো কালকে রাত্রে ও ব্যাগে বই ঢুকিয়েছিল, তো আমি ভাবলাম তাও একবার চেক করে নিই ও কী কী রুটিনে আজকে কী কী আছে সেটা। তো ওকে বলছিলাম রুটিনটা দিতে, ও দিয়ে দিল ওই যে। তো আমি মিলিয়ে সব ঢুকিয়ে দিচ্ছি। তো টাইটা বারবার খুলে ফেলছিল, এত দুষ্টু কী বলবো, বারবার খুলে ফেলছিল। তো এই যে টিফিনও দিয়ে দিয়েছি, টিফিন সেরকম কিছু দেইনি, তো যার জন্য আর দেখাইনি। তো আজকে সকালে ওই জন্য টিফিন বানাইনি, বানিয়েও দেই, আবার কিনে এনে কেক টেকেও দিই, সবই দিই। তো যখন যেটা হয় সেটাই দিই। তো বাইরে এসে দেখি যে বৃষ্টি পড়ছে, তো কী করবো, রেনকোট তো পরতে হবে। তো রেনকোটে যে পরিয়ে দিচ্ছে ওর বাবা, তো ও রেনকোট পরে পুরো খুশি, রেনকোট পরতে খুব ভালোবাসে। টাটা। তো ওরা তো চলে গেল, এখন আমার কাজ তো আমাকে করতেই হবে। তো যেটা রোজগারের কাজ, আগে মশারি উঠিয়ে নিচ্ছি। তো মশারি ওঠানোর পরে আমি বিছানাটা গুছাবো, গুছানোর পরে আমার বিছানার কথা কি বলবো, আমাদের বিছানাটা খুবই ছোট, আমাদের তিনজনের ঘুমোতে খুবই অসুবিধা হয়, যার জন্য কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু আমাদের বিছানাটা। তো ওর যেটা ড্রেস ছিল সেটাও আমি গুছিয়ে রেখে দিলাম। তো দুটো ড্রেস, একটি হচ্ছে বুধবার করে সাদা, আর হচ্ছে এমনি রোজ দিন হচ্ছে ব্লু কালারে হয়ে থাকে, তো সেই জন্য সাদা ড্রেসটি ঢুকিয়ে রাখলাম। আর হচ্ছে ওর হচ্ছে কি বলবো, ডল কতগুলো দেখো বিছানায়, ওর লাগবে, এতগুলোকে নিয়েই ঘুমাবে, সবগুলো ওর কানের পাশে থাকবে, এগুলো ও কানের পাশে নিয়েই ঘুমাবে। তো ওইখানে ওগুলো সব নামাবো, আমি নামিয়ে বিছানাটা পরিষ্কার করব, করে তারপরে আমার আরও কাজ আছে সেগুলো করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগে।
মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে। এখন আমি ঘর মুছতে এসেছি। ঠাকুর ঘর আগে মুছছি, তারপর আমার ঘর, বাবার ঘর মুছবো। তো মোছার পরে আরও কাজ আছে। তো রোজই ঘর মুছি, একদিনও বাদ যায় না। ঘর মোছাটা রোজগারই কাজ আমার। তোমরা সবাই হয়তো রোজই ঘর মুছো, কারণ ঘর না মুছলে ভালো লাগে না, ঘরটা রোজই মুছতে হয়। তো তোমরা জানি না কীভাবে মোছো, আমি তো বসে বসেও মুছি, কিন্তু এইভাবে মুছতে ভালোই লাগে। তো দাঁড়িয়ে মুছতে কোনো কষ্ট হয় না, যার জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এটা দিয়েই মুছি। তো তোমরা কীভাবে ঘর মুছো অবশ্যই কমেন্টে জানিও। তো বাবা এদিকে দাঁড়িয়েছিল, তো আমি বাবার ঘরে ঢুকে গেলাম যে বাবার ঘরটা মুছবো। তো বাবাও এখনই উঠে ব্রাশ করছে ওখানে দাঁড়িয়ে, বৃষ্টি পড়ছে বাইরে, যার জন্য। মানে আর কি বলবো, বাইরে তো কাদা আছেই, বাইরে সিঁড়িগুলো প্রচুর কাদা হয়ে আছে, যার জন্য এটা আর মোছা গেল না। আমি জল দিচ্ছি, তো জল দিয়ে ধুয়ে দিব। তো তারপরে চলে গেলাম বাইরে। এখন বৃষ্টি পড়ছে যেহেতু, যার জন্য ভিজতেই হবে, সেই জন্য ভাবলাম চানের আগে একদম উঠানটা ঝাড় দিয়ে নেব। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো মা জমিতে গিয়েছিলো, যেহেতু আমাদের ধান করেছে। তোমরা জানো কিনা, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে যে ধান গাছ গাড়া হয় এখন আর কি আষাঢ় মাসে। তো আমাদের ধান গাড়া হচ্ছে, মা সেই লোক দিয়ে বিছুন উঠাচ্ছে, যার জন্য সেটা দেখতে গিয়েছিলো। আর তনুর বাবাও এসে পড়েছে তনুকে স্কুলে দিয়ে। তো আমি ঝাড় দিয়ে চান করব, চান করে পুজো দেবো। তো তোমরা পুরোটাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। চান করতে গেছি, চান করতে গিয়ে আবার ঘুরে আসলাম যে মা কী এনেছে এটা দেখার জন্য। তো আমার চান শেষ, দেখো। তো চান ঠান করে ঘরে চলে এসেছি। তোমাদের জানি না বৃষ্টিতে চান করতে কীরকম লাগে, আমার তো ভালোই লাগে বৃষ্টিতে চান করতে। একটু ভালো না, বেশি ভালো লাগে। যদি আরও বৃষ্টি খুব পরিমাণে পড়ে, তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে চান করতে খুবই ভালো লাগে। তো এখন সিঁদুরটা পরে নেব, সিঁদুরটি পরে পুজোর ঘরে চলে যাব। তো রোজ দিন শাড়ি পরি না, নাইটিই পরি আমি। তো আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে, যার জন্য শাড়ি পরেছি। তো রোজ এমনিতে নাইটিই পরি আমি বাড়িতে, হঠাৎ শাড়ি পরি। তো এখানে যে আমাদের লোকনাথ ঠাকুর পূজা হয়েছিল এই বছর, যার জন্য 1 বছর রাখতে হবে প্রতিমা, সেই জন্য ঘরেই আছে, আমাদের ঘরেই পুজো হয়েছিল। আর এখানে লক্ষ্মী ঠাকুর আছে, তারপরে বিশ্বকর্মা ঠাকুর আছে, জগন্নাথ আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠাকুরগুলো, দেখতে থাকো ভিডিওটা। তো বৃহস্পতিবার যেহেতু জানোই সবাই আলতা পরে, আমিও আলতা পরতে তো ভীষণ ভালোবাসি। তো বৃহস্পতিবার করেই পরি, অন্যদিন পরি না, আর পুজো হলে পরি। তো বৃহস্পতিবার করে আমি রোজই আলতা পরি, ভালো লাগে পরতে। তোমাদের কীরকম লাগে জানি না, আমার খুব ভালো লাগে আলতা পরতে। তো এখন আমি এই যে পুজোর জন্য সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে পুজো দেব। কীভাবে পুজো দাও আমি তো জানি না, তবে আমি আমার মতো করে দিই। এই দেখো লক্ষ্মী ঠাকুর, একে চান করিয়ে মুছে নিলাম। এবার বিশ্বকর্মা ঠাকুর, এবার জগন্নাথ ঠাকুর, তোমাদেরকে সব ঠাকুরই দেখিয়ে দিলাম। তো এবার আসনটা পেতে নেব, পেতে নিয়ে এখানে বসিয়ে দেবো একজন একজন করে সবাইকে। তো আমাদের একটা আসনে 3টে ঠাকুর থাকে, জানি এটা রাখা যায় না, তবুও এখন কি করব বলো, ছোট আসনটা এখানে রাখতে হয়। তো আজকে বৃহস্পতিবার জন্য পান সুপারি দিতে হয়। তো এই যে পান সুপারি এনে দিল, তো এই যে পান সুপারি দিচ্ছি। তো পুজো দিতে তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার তো ভালোই লাগে। তো পুজো বেশিরভাগ এখন দিদিভাইই দেয়। তো আজকে দিদিভাই শরীরটা বেশি ভালো না, যার জন্য আমি দিচ্ছি। নাহলে বৃহস্পতিবার অন্তত দিদিভাইই পুজো দেয় বেশি, আমি একটু কমই পুজো দিই। তো আজকে শরীর ভালো না বলেই আমি দিচ্ছি। তারপর চলে গেলাম দেখো বাইরে বৃষ্টিতে তুলসী মঞ্চেও জল দিতে হয়, পুজো দিতে হয়। তো সেখানে দিয়ে আসলাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে আমি ফুল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠাকুরের এখানে যে ঠাকুর আছে এই যে দেখো,
তো জানি না তোমাদের কেমন লাগবে। তারপর চা খেতে চলে আসলাম। এই দেখো চা, এখন চা খাবো, চা খেয়ে রান্না বসিয়ে দেবো। চা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো, তারপরে দেখা হবে আবার।